হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? যাচ্ছি হচ্ছে শ্রীপুর। আজকে আবহাওয়াটা দেখেন, বৃষ্টি পড়তেছে 1-2 ফোঁটা করে, আর পুরা অন্ধকার হয়ে গেছে। 4:27 বাজে মাত্র, 4:27। বাসা থেকে বের হয়েছি হচ্ছে ঠিক ঠিক 4টার সময়, 28 মিনিটে রাজিন্দাপুর এসে পড়ছি। ভাবা যায়, বাইক কিন্তু টানি নাই, নর্মালি রাইড করে আসছি। ডাইন পাশে হচ্ছে গাজীপুরের ন্যাশনাল পার্ক বা বাংলাদেশের ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় উদ্যান। এই ডাইন পাশে এটা বিশাল বড় হিউজ সাইজের একটা ন্যাশনাল পার্ক। এটার ভিতরে কিন্তু অনেক পশু পাখি আছে, আর বড় বড় সাপও আছে। হাই হাই, তুফান চলতেছে এদিকে, হালকা হালকা মনে হচ্ছে তুফান শুরু হবে। মজাই লাগতেছে, কিন্তু এই তুফান আর বৃষ্টিটা আসার পথে হইলে ভালো হইতো। এখন একটু কাজে যাচ্ছি, কিন্তু পরিবেশটা দেখেন, অস্থির লাগতেছে, অস্থির। পুরা অন্ধকার অন্ধকার একটা ভাইব। দেখেন কিভাবে একটা একটা করে পাতা পড়তেছে বাতাসে, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। খুবই খুবই সুন্দর লাগতেছে। ও, বাতাসের ভালো পরিমাণ, বাতাসের চাপ এখানে, ভালো পরিমাণ চাপ। মনে হইতাছে একদম ঘন বাতাসের ভিতর দিয়ে ছিঁড়ে ভিড়ে বাইক বের হইতাছে। এই বাতাসের মধ্যে, এই ঘনত্বের মধ্যে বাইকের টপ স্পিড কিন্তু কখনোই উঠে না। আপনারা যদি বাইকের টপ স্পিড চেক করতে চান, যতই অ্যারোডাইনামিক বাইক নিয়ে নেন না কেন, এই বাতাসের মধ্যে টপ স্পিড উঠানো সম্ভব না। এই 150, 250, 300 সিসির বাইকের, হ্যাঁ, হায়ার সিসি বাইকের উঠা যাইব, যেগুলো 600, 1000 সিসির বাইক, ওগুলো উঠা যাবো, কারণ ওগুলো বাতাস থাকলেই কি না থাকলেই কি, ওগুলোর মতোই চলে। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে, জানি না ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা, যে পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে বাতাসে উড়ে উড়ে একটা একটা করে পড়তাছে। ওগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। চলেন একটু স্প্রিডিং করি। ও, ও মাই গড, কি সুন্দর আবহাওয়া। ও, পাখিগুলা উঠতে বেগ পাইতেছে, পাখিগুলা ভালোভাবে উঠতে পারতেছে না, ছোট পাখিগুলা। হ্যালো, হ্যাঁ কাকা, কও কাকা, আমি রাজিন্দাপুর, আর 10 মিনিট লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি রাজিন্দাপুরে। কি ভিউ আসতেছে এই সময়! আমি যে কি পরিমাণ আমার ড্রোন গুলারে মিস করতেছি, কবে যে আমি ড্রোন কিনবো। অবশ্য এখানে এত পরিমাণ বাতাস, এই বাইক এরকম এরকম করতেছে, এই বাতাসে ড্রোন সার্ভাইভ করতে পারবো না, পড়ে যাইবো এই বাতাসে। আমি ড্রোন উড়াইলাম না হইলে। দেখেন এই গাছগুলা, দেখেন দুই সাইড দিয়ে ঢেলা পড়ছে, কি সুন্দর লাগতেছে গাছগুলা। এটা হচ্ছে ময়মনসিং রোড। ডাইনে যদি আমরা যাইতাম তাহলে কাপাসিয়া রোডে যাইতাম। আমরা রাজেন্দ্রপুর এখন পার করছি। প্রচুর বাতাস, প্রচুর। ডাইরেক্টলি বাতাস হইতাছে না, ডাইরেক্টলি বাতাস হইলে পাতা অনেক লড়তো, কিন্তু বাতাসের ঘনত্ব অনেক বেশি। আর মেঘ দেখেন, মেঘ, অনেক মজা লাগতেছে আমার আজকে অনেক দিন পরে বাইক রাইড কইরা।
আজকে যদি নামে তুফান, যদি আজকে নামে একদম খায়া দেয়া দিব আজকে তুফান, এমন নামাই নামবো আজকে। খুবই সুন্দর লাগছে আজকে বের হয়ে, বাইক 100-র নিচে ছিলই না। আর এইসব রোডে, এই রোড যখন হয়েছে তখন অসাধারণ সুন্দর ছিল। এখন তো রোড নষ্ট হয়ে গেছে। আমি লিগ যখন ফার্স্ট আসছে তখন তারা এই রোডে প্রথম কাজ ধরছিল। আগে এই রোড দুইটা মিলে এই সিঙ্গেল লাইনের থেকে একটু বড় ছিল, এত পরিমাণ চিকন রোড ছিল। আর এই রোড দিয়ে তখন একটা দিয়ে যাইতো আর একটা দিয়ে আসতো, আর প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতো। কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো এখন হয় না, এখন মানুষ এখানে অনেক সুন্দর রাইড করতে পারে। আর রোড এমনি খারাপ হয়ে গেছে, উঁচা নিচে হয়ে নষ্ট হয়ে গেছে রোড, কিন্তু তাও আপনারা সেফলি রাইড করলে ভালো মজা করে রাইড করতে পারবেন। তো আজকে আমি ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সামনে ট্যুর আসবে।